সো হাই এভরিওয়ান, দিস ইজ সৌমিতা। নাও আজকের এই ভিডিওটা হচ্ছে আমি একটা হোম ডেকোরেশনের ওপর করছি কিন্তু আমার এই ব্যাকগ্রাউন্ডটা দেখে মনে হচ্ছে আমি কোনো ভুড ও ম্যাজিক করছি, বাট দ্যাটস নট দ্য থিং। আজকে আমি তোমাদের একটা শেল বোল করে দেখাবো যাতে তোমরা একটা slightest idea পাও, so that how can you decorate your home using this simple kind of shell. নাও তোমাদের আমি আগের একটা শর্টস দিয়েছিলাম, একটা ভিডিও দিয়েছিলাম যে আমার কত টাইপের শেল আছে। তো এই হচ্ছে সেই শেলের বাক্সটা যেগুলো তোমরা দেখতে পাচ্ছ। ইউ ক্যান পিক এনি কাইন্ড অফ শেল টু ডু দিস, ওকে, লাইক দিস কাউরি শেল কিংবা এই টাইপের। হ্যাঁ, বাট যেটা বলার সেটা হচ্ছে মিনিমাম টু মিনিমাম ডেকোরেশন রাখলে এটাকে দেখতে খুব সুন্দর লাগে, ওকে। আর এগুলো যেটা এটা একটা উইন্ড চাইমের থেকে আমার ক্রিয়েট করেছি আমি। এরকম টাইপেরও শেল রাখতে পারো ছোটোখাটো, কিংবা ইউ ক্যান ইউজ দিস কাইন্ড অফ শেলস অলসো, বাট তোমাদের ওপর ডিপেন্ড করছে যে তোমরা কীরকম ইউজ করবে, মানে তোমাদের কাছে যে সংগ্রহগুলো আছে তোমরা সেটাকে কিভাবে ইউটিলাইজ করবে। নাও আমি এই পাত্রটাতে একটুখানি জল নিয়ে নেব, তারপরে আমি একে একে করে তোমাদেরকে বোঝাচ্ছি, ওকে। তো অ্যাজ ইউ ক্যান সি যে আমার এই পুরো পাত্রটাতে পুরো জল নেওয়া হয়ে গেছে। মিডিয়াম রাখবে, পুরোটা রাখবে না, কারণ এটা কিন্তু তোমাদের 2 দিন পর পর চেঞ্জ করতে হবে, কারণ জানোই মশার উৎপাত। আচ্ছা, এবার আমি তোমাদের যেরকম বললাম যে মিনিমাম টু মিনিমাম ডেকোরেশন করবে, আমি যেটা আজকে দেখাচ্ছি সেটা তোমরা করতেই পারো, নো ডাউট অন দ্যাট পয়েন্ট। বাট যদি ইচ্ছা হয় এর থেকে বেশি রাখতে পারো, যদি ইচ্ছা হয় এটা থেকে কম রাখতে পারো। সো ইউ জাস্ট ডু দিস থিংস, যে পরপর করে রেখে দেবে। এটা না অনেকভাবে সাজানো যায়, বিশ্বাস করো। শেল দেওয়া যায়, ইউ ক্যান ইউজ সাম প্ল্যান্ট, ওয়াটারি প্ল্যান্ট, সেগুলো করতে পারো, কিন্তু ওগুলো পরিষ্কার করা একটু ঝামেলা টাইপের হয়। হ্যাঁ, তো ওই জন্য আমি বলবো যে মানে মেক শিওর যে তোমরা না এটাকে কি বলো তো, পরিষ্কারটা অলওয়েজ মানে যেন ম্যান্ডেটারি আমি বলবো। এবার এটা যদি তোমরা কোনো ঘরের কোনো সেন্টারে রাখো সেটাতেও তোমার ভালো লাগবে দেখতে। তোমরা যদি এটা কোনো রকম অন্য কোনো যেখানে তোমাদের ঘর, হ্যাঁ, যেটাতে তোমরা খুব ভালো মেনটেন করতে পারো সেই রকম জায়গায় রাখতে পারো। ঘরের নর্থ ডাইরেকশানে রাখতে পারো। ঘরের নর্থ ডাইরেকশান সবসময় একটু ঠান্ডা রাখতে হয়, কারণ ওই ডাইরেকশানটা কী বলো তো আমাদের খুব মানে পিস এনে দেয়। যাই জন্যে বলা হয় ঘরের নর্থ ডাইরেকশানে কখনো রান্নাঘর রাখা উচিত না, কারণ ওখানে যদি তোমরা রান্নার আগুনটা জ্বালাও তাহলে কি হয় বলো তো, ওখানে অনেক টাইপের মানে প্রদাহ সৃষ্টি যেটাকে বলে, আমাদের মানে অলওয়েজ ঝগড়া ঝাঁটি কোনো রকম কোনো ঝামেলা অলওয়েজ চলতে থাকে। তো এগুলো যেগুলো সেগুলো আমি পরপর এরকমভাবে রেখে দিলাম, দেখতেই পাচ্ছ। আর আমি এখানে এইটুকুনি জিনিস দিলাম, আমার আরও যদিও আমার ইচ্ছা দেখি আরও একটুখানি দুটো দিয়ে দিই, সো দ্যাট ইউ ক্যান গেস। এবার এইরকম একটা বিউটি ক্রিয়েট হবে। এবার আরেকটা জিনিস বলছি, এটার মধ্যে ফ্লোটিং অনেক জিনিস পাওয়া যায়, যেরকম আমি যখনই এটাকে সাজাই এরকম একটা জিনিস দিয়ে দিই। এটা লোটাস, ফ্লোটিং লোটাস। এখন এগুলো প্রচণ্ড পরিমাণে সস্তা হয়ে গেছে, তো এগুলো তোমরা করতে পারো। আর আরেকটা জিনিস করতে পারো সেটা হচ্ছে এইরকম একটা ফ্লোটিং কোনো কিছু, সেটা তোমরা এখানে দিতে পারো, ওকে। আমি জানি না আজকে এটা থাকবে কিনা, এটা অনেকটা বার্ন হয়ে গেছে, কিন্তু তবুও এরকম যদি জিনিস দাও তাহলে জাস্ট লুক অ্যাট দ্য থিং, মানে এত সুন্দর লাগবে তোমরা ভাবতে পারবে না, ওকে। তো আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি যে লুকটা কীরকমভাবে আসছে। ঘরের সেন্টারে রাখো, বিশ্বাস করো এত সুন্দর লাগবে, আর এত ভালো একটা ফিল হবে না, মানে নিজেদেরই ভালো লাগবে। অনেক সময় ঘরের ডেকোরেশন আমরা কেন করি, নিজেকে ভালো রাখার জন্য, নিজেকে পিসফুল রাখার জন্য, প্লাস অবভিয়াসলি আমি এটাকে রিমুভ করলাম, ওকে, ঘরের পিস আনার জন্যে, প্লাস হচ্ছে নিজেদের ভালো রাখার জন্যে, কিংবা কোনো যদি গেস্ট আসে তখনই সবসময় এটার উপরেই চোখ পড়বে। তো অলওয়েজ মেক শিওর ইউ কিপ ইউর হোম ক্লিন অ্যান্ড মিনিমাম টু মিনিমাম ডেকোরেশন। আমি সবসময় যখনই কোনো কেউ আসে কোনো ডেকোরেশনের ব্যাপারে জানতে চায়, ঘরের কোন সেন্টারে কী রাখতে হবে,
তখন আমি এটা বলি। তো ঘরের সেন্টার বলো, ঘরের নর্থ ডাইরেকশন বলো, মানে ইট উইল ওয়ার্ক, ওকে। আর যেরকম বললাম, যদি কেউ মন্দারমণি যাও, কোনো জায়গায় যাও, তাহলে এগুলো তোমরা কিনে নিয়ে আসতে পারো, সো দ্যাট ইউ ক্যান ইউজ ইট অন ভেরিয়াস পারপাসেস লাইক মেকিং উইন্ড চাইমস or making this shell bowl kind of thing. Both will create a positivity in your room and in your house also. তো এরকম যদি ভিডিও দেখতে চাও, এরকম যদি ভিডিও আরও চাও, আমাকে প্লিজ কমেন্ট সেকশনে জানিও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও। আর অবভিয়াসলি এর পরের ভিডিওতে আরও অনেক কিছু ইন্টারেস্টিং আসতে চলেছে। আরেকটা যেটা, দুটো পয়েন্ট আমি মেক শিওর করে দিই, 2 দিন অন্তর অন্তরই জলটা কিন্তু পাল্টে দিও। আর মানে পরিষ্কার যেন থাকে, ঠিক আছে? দ্য মোর ইটস ক্লিন, দ্য মোর ইউ উইল গেট পজিটিভ ফ্রম ইট, ওকে। আর সেটা হচ্ছে ঘরের নর্থ ডাইরেকশানে রাখলে খুব ভালো। হ্যাঁ, ঘরের নর্থ ডাইরেকশানে এনিথিং, যেরকম সাদা ফুল রাখা খুব ভালো, সাদা সুগন্ধি ফুল রাখা খুব ভালো। আর এইগুলো রাখলে মানে তোমরা বুঝতেই পারবে। আর এটা দেখো, এটা বেশি কিন্তু দামিও না। অনেকে উর্লির মধ্যে রাখে, আমার কাছে উর্লি এখনও অবধি নেই। আমি পরে উর্লি কিনে সেখানে আমি তোমাদের ডেকোরেশন করে দেখাবো। তো উর্লি নেই, কিন্তু আমি এই ফ্রুট বোলটাকে এইভাবে ইউজ করেছি, কারণ ফ্রুট বোলটা পড়েই ছিল অনেক দিন ধরে। তো আই থট হোয়াই ডোন্ট আই ট্রাই অন দিস। তো এরকম করে করে সাজাও, ভালো থাকো, লাইফে পজিটিভিটি আনো, হ্যাপি থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার করো নিজেদের। আর তোমাদের সুস্থতা আমি অলওয়েজ কামনা করি। আর আই উইশ সবাই ভালো থাকো। আর এই নিয়ে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই আমার চ্যানেলে যদি আসো ফিরে, তাহলে আমার খুবই ভালো লাগবে। আর ভিজিট করাটা আমার সত্যি উইশ আছে, যে তোমরা ভিজিট করলে, তোমরা কিছু লিখলে আমার খুব ভালো লাগবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড গুড নাইট, টেক কেয়ার। পরের ভিডিওতে আরও অনেক কিছু আসতে চলেছে। সো থ্যাংক ইউ অ্যান্ড সাইনিং অফ, সৌমিকা। থ্যাংক ইউ।